গৌরব গগৈ হয়েছে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি আর লোকসভার ডেপুটি লিডার অফ অপোজিশন। কিন্তু এই ব্যক্তি হয়েছে পাকিস্তানি। খালি পাকিস্তানি নয়, গৌরব গগৈ পাকিস্তানের একজন গুপ্তচর, পাকিস্তানি চোরাংচোর সংস্থা আইএসআইয়ের এজেন্ট। সেই পাকিস্তানি সন্ত্রাসী ইন্ডিয়াতে থেকে কাজ করছে। কত ভয়ঙ্কর এই কথাটা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খুঁজে বের করেছে। একটা এসআইটি গঠন করে দিয়েছিল, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সেই টিমে মুখ্যমন্ত্রীকে 96 পৃষ্ঠার একটা রিপোর্ট জমা দিয়েছে। সেটা থেকে এইটা স্পষ্টভাবে প্রমাণ হয় যে এই গৌরব গগৈ একজন সন্ত্রাসী পাকিস্তানি আইএসআইয়ের এজেন্ট। This is a very explosive report, goes into 96 pages. We have recovered many important documents. গৌৰৱ গগৈয়ে পাকিস্তানত ISI নিমন্ত্ৰণত গৈছিল। তাৰ ডকুমেণ্টছ আমাৰ লগত আছে। পাকিস্তানে গিয়েছিল গৌরব গগৈ, তাহলে পাকিস্তান যদি গিয়েছে নিশ্চয় উনি আইএসআর এজেন্ট, গুপ্তচর পাকিস্তানের। কিন্তু পাকিস্তানে তো মোদিও গিয়েছিল। পাকিস্তানে গেলেই একজন আইএসআর এজেন্ট হয়ে যায়। एक इंटरनेशनल प्रोजेक्ट जो दक्षिण एशिया में काम कर रहा है क्लाइमेट चेंज पर, उनके साथ मैं गया। तो इसी बात का मतलब बहुत ही एक सी ग्रेड बॉलीवुड सिनेमा बना रहे हैं, जिसका रिलीज डेट उन्होंने 10 सितंबर को दिया है, जो पूरी तरीके से फ्लॉप होने वाला है। মুখ্যমন্ত্রী বলছে এসআইটিতে তো রিপোর্ট দিয়েছে ওনার হাতে, উনি ক্যাবিনেট মিটিং করবে, মন্ত্রীদেরকে নিয়ে মিটিং করবে, তারপরে অ্যাকশন নেবে গৌরব গগৈর বিরুদ্ধে, অ্যাকশন নেবে। বিজেপিও দাবি করেছে, আসামের বিজেপি নেতারা বলেছে গৌরব গগৈর বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হোক এই পাকিস্তানি জঙ্গলি সন্ত্রাসীর বিরুদ্ধে। As well as we will take next step, one Pakistani citizen, and that is a prerogative of our cabinet. Let the SIT report comes to the cabinet. বিজেপি নেতারা মাত্র দেশভক্ত, এদের ভিতরে রয়েছে দেশপ্রেম, আর কংগ্রেসরা হয়েছে দেশদ্রোহী সন্ত্রাসী। দেশ যারা স্বাধীন করেছে তারা হয়েছে সন্ত্রাসী, আর আরএসএস যাদের জন্ম দিয়েছে সেই বিজেপি হয়েছে দেশভক্ত। আরএসএস কি দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল? কেউ বলতে পারবে? মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল এই আরএসএস, জাতির পিতাকে হত্যা করেছে। দেশপ্রেমী হয়েছে তাদের বংশধররা।